নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ বলবো সিংহ রাশির মার্চ মাস 2025 কেমন যাবে। প্রথমে বলবো শরীর স্বাস্থ্য কেমন থাকবে। 15 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে, কারণ অধিপতি গ্রহ সে শনির ঘরে বসে আছে। শনি এবং রবির মধ্যে শত্রুতা থাকায় সেখান থেকে রবি ভালো ফল দিতে পারবে না, তাই শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। 15 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এই সময় একটু নিজের শরীরের প্রতি নজর রাখতে হবে। 15 তারিখের পর থেকে আপনি ফুল এনার্জিতে থাকবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধনভাবের অধিপতি গ্রহ বুধ বসে আছে বৃহস্পতির ঘরে। বৃহস্পতি এবং বুধের মধ্যে কম্বিনেশন ভালো নেই, তাই এ মাসে কিন্তু ধনভাব ভালো থাকছে না। ধনের আগমন মন মতো হবে না এবং ধনের অপচয় হতে পারে। সাবধানে পয়সা কড়ি খরচা করতে হবে। এ মাসে কিন্তু এনার্জি খুব ভালো থাকবে। শরীরে পরাক্রম, শৌর্য, সাহস খুব ভালো থাকবে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং খুব এনার্জেটিক তথা ক্রিয়েটিভ কাজে আপনি খুব ভালো থাকবেন। গান বাজনা, অভিনয় ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। পারিবারিক সুখ কিন্তু খুব একটা থাকবে না। খানিকটা কথাবার্তার মধ্যে সামঞ্জস্য থাকবে না। মাথা ঠান্ডা রাখতে হবে। পারিবারিক কথা কাটাকাটি এবং প্রতিবেশীর সঙ্গেও একটি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। সেই ক্ষেত্রে গৃহশান্তি বজায় রাখার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। মঙ্গল তার শত্রু গৃহে বসে আছে, সুতরাং এই পরিস্থিতি কিন্তু আসতে পারে। উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন তাদের কিন্তু একটু সমস্যা থাকছে। বৃহস্পতি এখানে অধিপতি গ্রহ, সে তার শত্রুগৃহে বসে আছে। মন মতো ফল লাভ এবং প্লেসমেন্ট এ মাসে নাও হতে পারে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে। প্রেমিকার সঙ্গে বা প্রেমের ক্ষেত্রে নিজেদেরকে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। তবে পুরনো অসুখ বিসুখ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং যদি কোনো ঋণ ধার থেকে থাকে তাও কেটে যাবে। শত্রুরাও আপনার কিছু ক্ষতি করতে পারবে না, তাহারাও বশ্যতা স্বীকার করবে, আপনার পাশেই থাকবে। শত্রুদের দ্বারা আপনার কোনো ক্ষতির সম্ভাবনা এ মাসে নেই। বিবাহিত জীবন কিন্তু 15 তারিখ পর্যন্ত বেশ ঝামেলার থাকছে। কথা কাটাকাটি, আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধা, ছোট কথা বড় হয়ে যাওয়া, 15 তারিখ পর্যন্ত এই সমস্যা থাকবে। তারপর আস্তে আস্তে পরিস্থিতি ভালো হবে। রবি স্থান পরিবর্তন করবে, তখন থেকেই পারিবারিক সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তবে শ্বশুরবাড়ির সাথে কিন্তু সম্পর্ক ভালো হতে চলেছে। সেখান থেকে আপনি কোনো আনন্দ সংবাদ পেতে পারেন। তারা বা পূর্বের কোনো ঘটনার জন্য আপনি লাভবান হতে পারেন, আনন্দিত হতে পারেন। গুপ্তধন পাবার সম্ভাবনা আছে, যা আপনার পাবার কথা ছিল না, এমন কিছু আর্থিক সুবিধাও আপনি এই সময় পেয়ে যেতে পারেন। ভাগ্যের সহযোগিতা খুব একটা পাওয়া যাচ্ছে না, কারণ অধিপতি গ্রহ মঙ্গল সে তার শত্রুগৃহে বসে আছে। সুতরাং ভাগ্যের উপর নির্ভর করে কোনো কাজ এ মাসে না করাই উচিত। যেমন লটারি বা কোনো জায়গায় পয়সা ইনভেস্ট করা ঠিক হবে না মাসে। তবে কর্মে কিন্তু খুব সুনাম থাকছে, কর্মে অগ্রগতি থাকছে, নতুন কাজ বা চাকরি পাওয়ারও সম্ভাবনা আছে। এইগুলো কিন্তু এ মাসে সিংহ রাশির জন্য খুব পজিটিভ থাকছে। শুক্র খুব পজিটিভ আছে তার জন্য। আয় ভাব ভালো থাকছে না। আয়ের জায়গায় কিন্তু মঙ্গল বসে আছে, সুতরাং এখানে আয় করতে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং তারপরেও মন মতো উপার্জন এ মাসে থাকবে না। ব্যয়ভাবের অধিপতি চন্দ্র সে 2.5 দিন পর পর স্থান পরিবর্তন করে, সুতরাং ব্যয় কিন্তু কখন কেমন হবে কিছুই বলা যায় না। সুতরাং ব্যয় সংকোচন করবার কোনো রাস্তা নেই। এ মাসে কিন্তু আয় ব্যয়ের একটি ব্যালেন্স প্রথম থেকেই রাখতে হবে, না হলে অতিরিক্ত ব্যয় কখন কী কারণে হবে তা কিন্তু ঠিক বলা যাচ্ছে না। সুতরাং ব্যয়ের ক্ষেত্রে অনেকটাই আপনাকে সমঝোতা করে চলতে হবে। হঠাৎ হঠাৎ খরচ এসে যেতে পারে। এই ছিল সিংহ রাশির মার্চ মাস 2025-এর প্রেডিকশন।